ঈশানের করা প্ল্যান এবার সম্পূর্ণরূপে ভেস্তে দিয়ে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী, দীপালি মিলে কুসুম এবং আয়ুষের খুশির মুখের দিকে তাকিয়ে এক পর্যায়ে যখন কিনা হাত মিলে এই প্ল্যানটা এক্সিকিউট করতে উঠে পড়ে লাগে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে একদিকে তোরা সমস্ত বাড়ির লোকেদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করবি, ঘুমের ওষুধ খাইয়ে, আর অন্যদিকে এই মীনাক্ষী বাড়ি শুদ্ধ সমস্ত লোকেদেরকে কী করে সজাগ রেখে তাদের কাছে আজকের এই সমস্ত রহস্যের উদ্ঘাটন করতে হয় সেই বন্দোবস্ত আমি করব। ঠিক সেই সময় রাত ঘনিয়ে আসা মাত্র যখন কিনা ডিনার টেবিলে ডিনার সার্ভ করার আগ মুহূর্তে এই ফাঁকা কিচেনের সুযোগটাকে কাজে লাগিয়ে মীনাক্ষী যখন কিনা অনুশ্রী এবং ঈশানের উপর নজর রাখতে থাকে, ঠিক সেই সময় ঈশান যখন কিনা সেই ঘুমের ওষুধগুলো নিয়ে সে সমস্ত খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এবং অনুশ্রী যখন বলতে থাকে যে এবার আমাদের প্ল্যানটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে হবে আর খেয়াল রাখতে হবে কোনো মতে কিন্তু এই ঘুমের ওষুধ মেশানো খাবারগুলো আমরা নিজেরা খেয়ে যদি নিই তাহলে কিন্তু বিপদ বাড়বে বলে কমবে না, তাই আমাদেরকে সেদিকেও নজর রাখতে হবে। অন্যদিকে তারা তাদের প্ল্যান এক্সিকিউট করে যখন কিচেন থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী সেখানে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে তোরা যে খাবারগুলোর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে গিয়েছিস সেই খাবারটা তো রীতিমতো রেস্টুরেন্ট থেকে আনা, সেটা মীনাক্ষী অর্ডার দিয়ে এনেছে যাতে করে কিনা তোরা এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে এখান থেকে কেটে পড়তে পারিস এবং তারপর মুহূর্তেই এই মীনাক্ষীর খেলা শুরু হবে। এবার এইখানে আসবে কুসুমের বানানো সেই সমস্ত খাবারগুলো যেটার মধ্যে কিনা বিন্দুমাত্র ঘুমের ওষুধ মেশানো নেই, এবং এই সমস্ত খাবার খাওয়ার পরবর্তীতে বাড়ির শুধু সমস্ত লোকেদেরকে তোরা যখন কিনা ভেবে বসবি যে ঘুমিয়ে পড়েছে, এতটাই ঘুমে কাতর হয়ে পড়েছে যে তোরা এই বাড়িতে এতগুলো লোকের চোখকে ফাঁকি দিয়ে আয়ুষ এবং কুসুমের ফুলসজ্জার আয়োজন করবি, অথচ সেই সমস্ত কিছু কেউ টের পাবে না। কিন্তু সেটা যে আজ আর কোনো মতেই হবে না, কারণ আজ এই মীনাক্ষী হাটে হাড়ি ভেঙেই দেবে। ঠিক সেই সময় রেস্টুরেন্ট থেকে আনা সেই সমস্ত খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো থাকাকালীনই সেটাকে যখন কিনা মীনাক্ষী ফেলে দেয় এবং তার পর মুহূর্তে এই সমস্ত ফ্রেশ খাবারগুলো ডিনার টেবিলে সার্ভ করা হয় এবং খাবারগুলো খাওয়ার পরবর্তীতে সমস্ত লোকেরা যখন কিনা ঘুমানোর জন্য উপরে চলে যায়, ঠিক সেই সময় অনুশ্রী এবং ঈশান মিলে দীপালির সহযোগিতায় যখন আয়ুষের এক পর্যায়ে ফুলসজ্জার সমস্ত ঘরে সাজানো আয়োজন করে ফেলে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইটা নিয়ে এবার চটজলদি তুইও তৈরি হই না, কারণ আজকে অবশেষে তোর সেই কাঙ্ক্ষিত দিন তোর জীবনে চলে এসেছে যখন কিনা তুই তোর বউকে নিজের করে পাবি। আজ তোর এবং জাদুঘরের ফুলসজ্জার আয়োজন করেছি আমরা, এবং সেটা কী করে করেছি, সেটা রিস্কি হয়ে যাবে কিনা, এই সমস্ত কথা নিয়ে এখন তোর বসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ বাড়ির শুধু সমস্ত লোকের আজকে ঘুমিয়ে পড়বে এবং ওদের জাগার কোনো রকম কোনো চান্সই নেই, কারণ সেই দিকটা আমরা সম্পূর্ণরূপে সিকিওর করে ফেলেছি। এবং তার পরবর্তীতে তোর যদি ভয় করে তাহলে সেই জায়গাতে আমরা আছি, আমরা সমস্ত লোকেদের উপরে নজর রাখবো যাতে কোনো কাকপক্ষিতেও টের না পায় যে জাদুঘর এই ঘরে ছিল কাল গোটা রাত, এবং জাদুঘর এবং তোর ফুলসজ্জার আয়োজন আমরা করেছি, এবং সকাল হওয়া মাত্র জাদুঘর নিজের বাড়িতে চলে যাবে। তার পরবর্তীতে আমরা গোটা ঘরটা পরিষ্কার করে ফেলবো যাতে কারো কোনোরকম কোনো সন্দেহ না হয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।